দে মানুষেরা রে, আমি আল্লাহ পৃথিবীর জমিনে তোমাদেরকে অযথা দুনিয়ার জমিনে পাঠাই নাই, বেহুদা তোমাদেরকে পাঠাই নাই, অনর্থ পাঠাই নাই। বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে মহৎ একটা উদ্দেশ্য দিয়ে বানাইছি। উদ্দেশ্যটা হলো, আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রে দুনিয়ার মানুষেরা শোন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইছি, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ বানাইছি ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি রবের গোলামের জন্য। সুবহানাল্লাহ। এজন্য মুসলমানেরা লক্ষ্য করে দেখুন, আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করিয়া আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছি। আল্লাহ সূরা রহমানের একটা আয়াত বারবার আল্লাহ উল্লেখ করে বলে দিয়েছেন, আমাদেরকে জানাইতে চান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুনিয়ার মানুষরা, তোমরা কি অস্বীকার করতে পারবা আমি আল্লাহ তোমাদেরকে এই নিয়ামত দেই নাই? ও মুসলমান, একটা বার যদি আমি চিন্তা করি, এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ আমার আপনার জন্য কেমন নিয়ামত রেখেছেন। আল্লাহ বলেন, মানুষ, আমি আল্লাহ আসমান বানাইলাম খুঁটিবিহীন। আসমান কেন বানাইছি জানো কি? জানো কি? দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আসমান বানাইছি তোমাদেরকে ছায়া দেওয়ার জন্য। আকাশ থেকে মেঘ খন্ড বাড়ির জমিনের ভিতরে সৃষ্টি হয়। আমি আল্লাহ সূর্য বানাইছি তোমাদের জন্য, আমি আল্লাহর লাভের জন্য সূর্য বানাই নাই। কেমনে জানি? এই দুনিয়ার জমিনে তোমরা ক্ষেত করো, ফসল করো, সূর্যের তাপে ফসলের মধ্যে, সূর্যের তাপ ফসলের ভিতরে লাগলে ফসল ভালো হয়, ঠিক কিনা? কিন্তু যদি মেঘবিহীন যদি সূর্যের তাপ লাগে, আবার সেই ফসল নষ্ট হয়ে যায়। আল্লাহ বলেন, মানুষের আপনি আল্লাহ সূর্য দিলেন তোমাদেরকে তাপ দেওয়ার জন্য। এজন্য বৈজ্ঞানিকেরা বলে, সকাল থেকে নিয়ে দুপুরের রৌদ্র পর্যন্ত এই সূর্যের তাপের ভিতরে ভিটামিন রয়েছে, ভিটামিন রয়েছে। অনেক মানুষের ভিটামিনের অভাব, ডাক্তার পরামর্শ দেয় সকালবেলা যে রৌদ্র উঠবে, ওই রৌদ্রের তাপ তোমার শরীরের ভিতরে লাগাইবা। আল্লাহ বলেন, মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সূর্য দিয়েছি, এগুলো তোমাদের জন্য। চন্দ্র বানাইলাম, কেন জানবে? এগুলো তোমাদের জন্য। দুনিয়ার দিন বানাইলাম আমি মানুষের কাজের জন্য। সূর্য বানাইলাম ফল ফসলাদের তাপ দেওয়ার জন্য। চন্দ্র বানাইলাম রাত্রি বেলায়, যদি রাত্রি বানাইছি আমি আল্লাহ তোমরা আরাম আয়েশের জন্য। দিনের বেলা তোমরা কাজ করবা, রাত্রি বেলায় তোমরা আরাম আয়েশ করবা। ওই সময় রাত্রি বেলায় যদি সূর্য থাকে, তাহলে তোমাদের ঘুমাইতে অসুবিধা হবে, আরাম আয়েশে শান্তিতে ঘুমাইতে পারবা। রে মানুষের সব, আমি আল্লাহ রাব্বুল আলামিন সূর্য তাপ আমি আল্লাহ রাত্রি বেলায় দেই নাই, বরং চন্দ্রটাকে আমি আল্লাহ রাত্রিতে আমার বান্দা বান্দি দিন রাত ব্যবহারের জন্য দিয়েছি। এই জন্য মুসলমানেরা, আল্লাহ বলেন, তুমি আমার দিলাম, আমার আপনার বডির ভিতরে আল্লাহ কেমন নিয়ামত দিয়েছেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আলাম নাজআল লাহু আইনাইন, তোমরা কি অস্বীকার করতে পারবা আমি আল্লাহ তোমাদেরকে চোখ দেই নাই? ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন, অস্বীকার করতে পারবা কি আমি আল্লাহ ঠোঁট দেই নাই, জিহ্বা দেই নাই? দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে দুইটা দুইটা করে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি। একটা চক্ষু যদি নষ্ট হয় আরেকটা চক্ষু দ্বারা দুনিয়াতে চলার মতো সুযোগ আছে। একটা হাত নষ্ট হয়ে গেলে আরেকটা হাত কাজের ভিতরে লাগাইতে পারো। একটা কিডনি যদি নষ্ট হয় আমি আল্লাহ আরেকটা কিডনি দিয়েছি, ওইটা দ্বারা তোমার জীবন চলতে পারে। দুইটা নাকের চিত্র দিয়েছি, একটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় আরেকটা দিয়ে তুমি চলতে পারবা। দুইটা কান দিয়েছি, একটা কান যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় অন্য একটা কান দ্বারা চলতে পারবা। মানুষের আমি আল্লাহ তোরে দুটি পা দিয়েছি, একটা পা যদি তোমার কোনো কারণে কাটতে হয় আরেকটা পা দ্বারা চলতে পারবা। ওরে মানুষের এত নিয়ামত আমি আল্লাহ দিলাম, এত নিয়ামত দেওয়ার পরে, এত নিয়ামত ভোগ করার পরে তুই কেমনে আমি আল্লাহকে বলে যাও? কেমনে তুই আমি আল্লাহকে বলে যাও আমি আল্লাহর সাথে তোমরা নাফরমানি করো? আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কিভাবে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো অথচ তোমরা ছিলে মৃত। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ আবার পুনরায় তোমাদেরকে জীবিত করব। সুবহানাল্লাহ। মরার পরে মানুষ জীবিত করার ক্ষমতা আমার আল্লাহ তাআলার আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? অমুসলমান এক শ্রেণীর মানুষ মনে করে যে মনে হয় মরে এই দুনিয়ায় সব, মরলে আর আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত অবস্থায় তুলতে পারেন না। অথচ আল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে সবকিছু সৃষ্টি করেছেন। আল্লাহ কুন বললেই তাড়াতাড়ি হয়ে যায়। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা কুন ফায়াকুন বললেই সব। আসলে আমি নিজে অসুস্থ, গলার অবস্থা ভালো না। গত 2 দিন আগে ঠান্ডা লাগছিল, কিন্তু মোটামুটি আপনারা মাহফিল হয়তো বালা আওয়াজ দিতাম পারলাম, কথা বলার সুযোগ হয়েছে। জানি না কোন কারণে, হয়তো এই এলাকার হিসাবে তার সন্তান যেহেতু আমি, হয়তো আপনারা দোয়া করেছেন। আসলে খুবই অবস্থা ভালো না। এই জন্য ভাই যে জিনিসটা বলতে চাই, আমরা কিন্তু আল্লাহ ইবাদতের জন্য পাঠাইছেন। আল্লাহ তাআলা মন গড়া মুআফিক নিজের জীবন চলার জন্য আল্লাহ আমাদেরকে পাঠায় নাই। তো ইবাদত করব আল্লাহ, কোন মানুষের গোলামি নয়। অথচ এই ইবাদত করতে গিয়া আমরা অনেক জিনিসের বাহানা দেই, যেমন আমরা অভাব অনটনের বাহানা দেই। আছে না নাই? একটু আওয়াজ দিবেন, আছে না নাই? কারণ সমাজে কাউকে যদি বলা হয় তুমি ইবাদত করো না কেন, বলে হুজুর আমি গরিব। আচ্ছা বলুন তো দেখি, আমার আপনার গরিবের অবস্থাটা কেমন? সাধারণ একজন রিক্সা চালক, মানে ওনাকে কটাক্ষ করার উদ্দেশ্য না, সাধারণ একজন রিক্সা চালকের হাতে দেখবেন 20 থেকে 25 হাজার টাকার অ্যান্ড্রয়েড মোবাইল না নাই? এমনকি সকাল বেলা এক পোশাক পরিধান করে, বিকাল বেলা আরেক পোশাক পরিধান করে, দেখলে বোঝা যায় একটা প্রভাবশালী সন্তান, ঠিক না? কিন্তু যারা ধনী তাদের পোশাকের অবস্থা দেখবেন, মনে করবেন যে রিক্সা চালকের চাইতেও আরো বড় গরিব। আছে না ভাই? অথচ আমার আপনার অবস্থা আর সাহাবায়ে কেরামদের অবস্থা কেমন ছিল, ছোট্ট একটা উদাহরণ দিব। ওই উদাহরণ থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি আমরা কেমন বাহানা দেই। আর সাহাবায়ে কেরাম গরিব হওয়ার পরেও কোনো বাহানা দেয়নি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সাহাবায়ে কেরাম হযরত বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে অভিযোগ দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার সাহাবী
আব্দুল্লাহ আনসারী আপনার পিছনে নামাজ পড়ে, কিন্তু হবে নবীজি দুঃখের বিষয় হলো বাকি নামাজ মসজিদে পড়ে না। এমনকি নামাজ শেষে আপনি যে আমাদেরকে নিয়ে তালিম করেন, ওই তালিমের ভিতরেও আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী বসে না। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, সাহাবীরা রে, আমি অনেক দিন ধরে দেখেছি আমার সাহাবী আব্দুল্লাহ আমার তালিমে বসে না। সাহাবীরা শোনো, চলো আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। আল্লাহর নবী সহ সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেলেন। দরজায় ডাক দিলেন, নবীজি রে আব্দুল্লাহ আনসারী, দরজা খোলো। তোমার দরজার সামনে আমি বিশ্ব নবী, এমনকি সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। বাইরে আমার লক্ষ্য করে দেখো, হযরতে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ডাক দিলেন, মুহূর্তের ভিতরে আব্দুল্লাহ আনসারী দরজাটা খুলে দিলেন। ও নবীজি, আপনি আমার বাড়িতে, কি হয়েছে? কোনো সমস্যা নেই নবীজি? আমি কি আপনার সাহাবী? সাহাবীদেরকে কোনো কষ্ট দিয়েছি নাকি আপনাকে কোনো কষ্ট দিলাম? নবীজি বলেন, আরে আব্দুল্লাহ, না, তুমি আমাদেরকে কোনো কষ্ট দেও নাই। জানতে এসেছি আমরা কি তোমাকে কোনো কষ্ট দিলাম নাকি, যার কারণে তুমি মসজিদে শুধু ফরজ নামাজ পড়ো, বাকি নামাজ মসজিদে পড়ো না। ও সাহাবী আব্দুল্লাহ, আমার এবং আমার সাহাবীদের মধ্যে থেকে কারো কাছ থেকে কোনো কষ্ট পাইলে কিনা, পেয়েছ কিনা? আব্দুল্লাহ আনসারী বলেন, আব্দুল্লাহ আনসারী ডেকে ডেকে বলেন, নবীজি না, আপনি কোনো কষ্ট দেন নাই, সাহাবীরা কোনো কষ্ট দেয় নাই। আব্দুল্লাহ আনসারী, সাহাবীরা যদি কোনো কষ্ট দেয়, আমি যদি তোমার কোনো কষ্ট নিয়ে দাঁড়া থাকি, তারপরে রে আব্দুল্লাহ, সাহাবীরা অভিযোগ দিল, তুমি ফরজ নামাজ পড়ে তুমি চলে আসো বাড়িতে, বাকি নামাজ মসজিদে পড়ো না, এমনকি আমার তালিমে বসো। ওই আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে চোখ দিয়ে পানি ঝরঝর করে বাইরে হয়। ও নবীজি, আপনি আমার জিজ্ঞাসা করলেন, আমি কেমনে গো আপনার এই প্রশ্নের জবাব দেয়? ও নবীজি, তাহলে শুনুন, আমি কেন ফরজ নামাজ পড়ে আমি আমার বাড়িতে চলে আসি। ও নবীজি, আমি আব্দুল্লাহ, আমার ঘরে দুইটা সন্তান আছে, আমার স্ত্রী আছে, আমি আছি, আমরা হলাম সদস্য 4 জন। ও নবীজি, 3 দিন যায় 7 দিন যায়, আমাদের চুলায় 3 দিন গেলেও আগুন ধরে না। সুবহানাল্লাহ। হুজুর, শুধু তা নয়, আমি এবং আমার স্ত্রী একটা চাদর দ্বারা গো জীবন চালাইতেছি, একটা চাদর দ্বারা। ও নবীজি, আমার এবং আমার স্ত্রীর মধ্যে কোনো নতুন পোশাক নাই, অথবা আরেকটা ভিন্ন কোনো পোশাক নাই, একটা পোশাক ছাড়া। নবী গো, একটা চাদর দ্বারা আমি আর আমার স্ত্রী জীবন চালাইতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার গর্তের ভিতরে একটা, ঘরের ভিতরে একটা গর্ত খনন করেছি গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ওই গর্তের ভিতরে যখন আযান হয় মসজিদে নববীতে, আমি আমার স্ত্রীকে উলঙ্গ করে ওই গর্তের ভিতরে রাখি, আর আমি আব্দুল্লাহ ওই চাদর পরিধান করে আমি বাহির থেকে দরজা লাগাইয়ে আপনার পিছনে নামাজ আদায় করতে যাই। সুবহানাল্লাহ। হুজুর, শুধু তাই,
আমি আপনার পিছনে নামাজ পড়ে তাড়াতাড়ি কেন বাড়িতে চলে আসি, আপনার পিছনে তালিম কেন করে না? নবীজি, আমি যদি বাকি নামাজ মসজিদের ভিতরে পড়তে যাই, আপনার তালিমে যদি আমি বসে যাই, ওই দিকে নামাজের অর্থ চলে যাবে, নামাজের অর্থ চলে যাবে। নবী গো, নামাজের অর্থ চলে গেলে আমার স্ত্রী নামাজ পড়তে পারবে না। মুসলমান, বর্তমান সমাজে দেখবেন স্বামীও নামাজ পড়ে না, স্ত্রীকেও নামাজ পড়ার তাকিদ দেয় না, আছে না নাই? আরেকটু আওয়াজে বলুন, আছে না নাই? কিন্তু মুসলমান ওই আব্দুল্লাহ আনসারী ডেকে ডেকে বলেন, আমার নবীজি, আমি ফরজ নামাজ পড়ে মুহূর্তের ভিতরে তাড়াতাড়ি চলে আসি আমার বাড়িতে। আমার নবীজি, তার কেন হল? আমি যদি তাড়াতাড়ি বাড়িতে না যাই, আমার স্ত্রী নামাজ পড়তে পারবে না, নামাজের রক্ত চলে যাবে। আমার নবীজি, আমি বাড়িতে আসার পরে আমি উলঙ্গ হইয়া ওই গর্তের ভিতরে প্রবেশ করি, আর আমি আমার ওই চাদর দ্বারা আমার স্ত্রী নামাজ আদায় করে। আমার নবীজি, এই কারণে আমি আপনার পিছনে ফরজ নামাজ ছাড়া বাকি নামাজ পড়তে পারি না, এমনকি তালিমে বসতে পারি না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, রে সাহাবীরা, আমার আব্দুল্লাহর জন্য কাপড়ের ব্যবস্থা করে দাও, আমার আব্দুল্লাহর জন্য খাবারের ব্যবস্থা করে দাও, বিনিময়ে আল্লাহ তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ দিবে। সুবহানাল্লাহর আওয়াজ কম লাগলো না? ওইদিকে সমস্ত সাহাবায়ে কেরাম কিছু টাকা কালেকশন করে বাজার থেকে কাপড় কিনলেন, এমন খরচ দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী যখন আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে যখন বের হয়ে যাবেন, এমনি তাকাইয়া দেখেন একটা গাছের মধ্যে দুইটা শিশু বেঁধে রাখা হয়েছে। এমনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, আব্দুল্লাহ রে, ওই দুই শিশু, নাবালক দুই শিশু, এরা কারা যাদেরকে গাছের মধ্যে বেঁধে রাখা হয়েছে? কি কারণে বেঁধে রাখা হলো? তাদের দোষ কি আর এদের কারা, এদের পরিচয় কি? ওই কথা বলার সময় আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ হাউমাউ করে কাঁদতে আরম্ভ করল। ওগো নবীজি, আপনি আমার এই কথা জিজ্ঞাসিত করে আমার কান্নার মাত্রাটা বাড়াইয়া দিলেন কেন রে আব্দুল্লাহ? কি হয়েছে? এই কথা বলার কারণে তোমার কান্নার দরকার কি? কিসের কারণে কান্দ? আব্দুল্লাহ আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি জানতে চাইছেন গো, ওই গাছের মধ্যে দুইটা শিশু কেন বেঁধে রাখা হয়েছে, আর ওই দুইটা শিশু কার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দুই শিশু আমি আব্দুল্লাহ কেন বেঁধে রাখছি জানেননি? আমার বাড়ির পাশে একজন ইহুদির বাড়ি, ওই ইহুদির একটা গাছ আমার এবং তার জমিনের সীমানায়। ওগো নবীজি, আমি আপনার আগেই বললাম, আমার ঘরে 3 দিন যায় 7 দিন যায়, আমার চুলায় আগুন ধরে না। ওগো নবীজি, ওই ইহুদির গাছ থেকে যখন, খেজুরের গাছ থেকে যখন পাকা খেজুর গোলা জমিনের ভিতরে পড়ে, ওই আমার সন্তান গোলা পেটে রেখে দেয়, ওই খেজুরের গাছের নিচ থেকে খেজুর গোটা উঠাইয়া তারা খায়। পেটের খিদে সহ্য করতে না পেরে আমার সন্তান গোলা ওই ইহুদির গাছের খেজুরের গাছের নিচ থেকে নিয়ে খেজুর খায়। কিন্তু আমার নবীজি
আমার সন্তানগুলা যখন গাছের নিচ থেকে খেজুর যখন উত্তোলন করে উঠাইয়া খায়, ইহুদি দেখে আমাকে গালিগালাজ করে, আমার সন্তানদেরকে গালিগালাজ করে, এমনকি আমার সন্তানকে মারধর করতে আরম্ভ করে। ওগো নবীজি, এই বিরহ বেদনা সহ্য না করতে পেরে আমি আমার দুই সন্তানকে গাছের সাথে বেঁধে রেখে দিয়েছি। এমনি আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা কে আছো? আমার আব্দুল্লাহ আনসারীর জন্য, আমার আব্দুল্লাহ আনসারীর দুই সন্তানের জন্য ওই ইহুদির কাছ থেকে খেজুরের গাছটা কিনে দিতে পারবা? বিনিময় আল্লাহ, আমি নবী ঘোষণা দিলাম, বিনিময় আল্লাহ তাআলা তার জন্য জান্নাত বরাদ্দ রাখবেন। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখুন, এইসব কথা বলার পরে আল্লাহ নবী, বিশ্ব নবী যখন এই ঘোষণা দিলেন, লাফ দিয়ে দাঁড়াইয়া গেলেন বিশ্ব নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে ধনী। আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীজি, আব্দুল্লাহ আনসারীর দুই সন্তানের জন্য ইহুদির কাছ থেকে আমি খেজুরের গাছটা খরিদ করে আনতে পারবো। আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বেলায় আল্লাহর নবী বলেন, ওসমান আমার এত মায়ের সাহাবী। ওসমান হলেন নবীজির দুই মেয়ের জামাই। আল্লাহর নবী বলেন, আমার দুইটা মেয়ে আমার ওসমানের কাছে বিয়ে দিয়েছে, কিন্তু আমার যদি আর কোনো কন্যা সন্তান থাকতো তাহলে আমি আমার ওসমানের কাছে আমার কন্যা সন্তান তার কাছে বিয়ে দিতাম। শুধু তার ওসমানের বেলায় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, মানুষেরা রে, জান্নাতের ভিতরে সমস্ত নবীদের এক একজন বন্ধু থাকবে, এক একজন বন্ধু থাকবে, আর ওই জান্নাতের ভিতরে আমি বিশ্ব নবীর বন্ধু থাকবে আমার সাহাবী ওসমান। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ইহুদির বাড়িতে। ও ভাই ইহুদি, তুমি কি আমার কাছে এই খেজুরের গাছটা বিক্রি করবানে? হ্যাঁ, বিক্রি করব। তবে আমি যদি উপযুক্ত পরিমাণ টাকা আপনি দেন, বিনিময় আপনি দেন, তাহলে আমি আপনার কাছে বিক্রি করতে পারি। কত টাকা তোমারে দিতে হবে? যেমন ধরেন 500 টাকা। ওই ইহুদি রেগে রেগে বলে, ওসমান, 500 টাকা দিলে হবে না, এর চাইতে বাড়াইয়া আরো কিছু টাকা দিতে হবে মাননী। তিনি বলেন, অবশ্যই আমি রাজি, আমি টাকা দিতে রাজি, আমি টাকা দিতে রাজি। ওই ইহুদি বুঝতে পেরেছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ আনসারীর দুই সন্তানের জন্য খেজুরের গাছটা কিনবেন। এমনি সুযোগ পাইয়া ইহুদি লোকটা ডেকে ডেকে বলে, রে ওসমান, শুধু টাকা দিলে হবে না, বরং তোমার খেজুরের বাগান থেকে যদি ফলওয়ালা পাকা খেজুরওয়ালা যদি 100 খেজুর গাছ দিতে পারো আর পর্যাপ্ত পরিমাণ টাকা দাও, তাহলে আমি তোমার কাছে খেজুরের গাছ বিক্রি করব। সুযোগ পাইয়া মানুষ সুযোগে সদ্ব্যবহার করে, আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলুন, সমাজে এমন চরিত্রের মানুষ আছে না নাই? ইহুদি লোকটা সুযোগে সৎ ব্যবহার করতে লাগলো, ডেকে ডেকে বলা, ওসমান শুধু টাকা দিলে হবে না, তোমার খেজুরের বাগান থেকে যদি 100 খেজুরের পাকা খেজুরওয়ালা গাছ যদি দিতে পারো, তাহলে আমি তোমার কাছে খেজুরের গাছ বিক্রি করব, না হয় তোমার কাছে বিক্রি করতে পারবো না। এমনি আল্লাহ নবীর সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, ইহুদি রে, তুই আমার কাছে 100 পাকা খেজুরের গাছ চাইলে, একটা খেজুরের বিনিময়ে, একটা খেজুরের গাছের বিনিময়ে টাকাও চাইলি, আমার কাছে তুই 100 খেজুরের পাকা খেজুরওয়ালা গাছ চাইলি। রে ইহুদি, তাহলে শোন,
তুমি যদি মুহূর্তে আমি ওসমানের কাছে যদি আমার জীবনের আমার সারা স্থাবর অস্থাবর সমস্ত সম্পদ যদি এই মুহূর্তে চাইতা, একটা গাছের বিনিময়ে আমি ওসমান তোমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পদ দিতাম। এরপরেও নবীজির ঘোষণা অনুযায়ী আল্লাহর তৈরি জান্নাত আমি হারাইতে পারবো না। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस नाम रहेगा। दुनिया ये अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरा नाम से इस नाम रहेगा। दुनिया ये सखावत में तेरी नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये सजाअत में तेरे नाम रहेगा, अली ये तेरा नाम से इस्लाम रहेगा। अली ये तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाहु अकबर। তাহলে ওই সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি স্বামী স্ত্রী একটা চাদর দ্বারা জীবন চালাইতে পারেন, একটা চাদর দ্বারা যদি তারা তাদের জীবন চালানোর সাথে সাথে রবের কোন হুকুম করে মানে ভুলে নাই, রবের হুকুম অমান্য করে নাই, আমাকে আপনাকে আল্লাহ তাআলা ওই সাহাবী আব্দুল্লাহর মতো বানায় নাই, বরং আমার আপনার মতে যেই পরিমাণ আল্লাহ তাআলা আমারে আপনারে দিয়েছেন এগুলো আসলে গরিবই না, বরং এগুলো আমরা অবহেলা করে আল্লাহ তাআলার গোলামি থেকে দূরে চলে যাচ্ছি, ঠিক কিনা? কারণ সাহাবায়ে কেরাম একটা চাদর দিয়ে যদি নামাজ পড়তেন, আমরা যদি একটা চাদর হইতো জিন্দেগিতে কোনোদিন ঘর থেকে বের হইতাম না, গোসল করতাম না, মানুষের সাথে চলাফেরা করতাম না, নামাজ পড়তাম না তো দেখতে, বরং পশ্চিম কোন দিকে সেটাও জীবনে কোনোদিন চিনতাম না। আল্লাহ তাআলা এত কিছু আমারে আপনারা দিলেন। এই জন্য মাহফিলের মূল উদ্দেশ্য হলো যে আমরা কিভাবে রবের হুকুম পালন করে রবের সান্নিধ্য হাসিল করতে পারি, রবের নৈকট্য হাসিল করতে পারি, এই হলোই তো আমাদের চিন্তাশীল ভাবনা। এই জন্য ঘরে যে সমস্ত ভাইয়েরা আজকের আয়োজন করেছেন, আপনাদেরকে বলবো যেখানে আজান হবে সেখানে আপনি গাড়িটা থামাইয়া তখনই আপনি নামাজে যাবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার এই গাড়ি চালাইতে গিয়া কোন রকমের অসুবিধা হবে না, বরং যা মহা ধরনের বিপদ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এমনকি আল্লাহ তাআলা আপনাদেরকে বরকতওয়ালা রিজিক দ্বারা আল্লাহ তাআলা দান করবেন। শুধু তারা বরকতওয়ালা রিজিক পাবে না, যারাই আল্লাহ তাআলার গোলামি করবে আল্লাহ তাআলা বলেন রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ব্যবসায়ী যারা আছেন আজানের সময় যদি 7-8টা টান দিয়ে লাগাইয়া যদি নামাজে যান, হিন্দু ব্যক্তি ছাড়া মুসলমান যারা আছেন দেখবেন সামান্য সময়ে যদি মনে করেন আপনার ব্যবসার মধ্যে লস হইতেছে, কিন্তু না, আল্লাহ তাআলা এর চাইতে দ্বিগুণ ভাবে আল্লাহ তাআলা নামাজের কারণে আল্লাহ তাআলা আপনার ব্যবসার মধ্যে বরকত দিবেন। তো আমরা নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? কেউ কেউ হাত দুলাতে ভাত তুলা দিল না, বাকিরা মুসলমান নাই, সকলে মুসলমান। অন্তকে ইনশাআল্লাহ শব্দটা হইলে লাখটা কি দরকার হইনি, নামাজ না পড়লে কোন কারণে আল্লাহ তাআলা ইনশাআল্লাহর সওয়াব থেকে আল্লাহ তাআলা বঞ্চিত আমারে আপনার করবে। সুবহানাল্লাহ। আওয়াজটা কি দিয়ে দিতাম পারো না, কারণ নিজের সমস্যা কারণ। যাই হোক ইনশাআল্লাহ আগামীতে যদি আসি তো কিছু ইনশাআল্লাহ বয়ান হবে। তো যেই কথা বলতেছিলাম যে রিজিক যদি আমরা যদি আল্লাহ তাআলার গোলামি করি, রিজিকের জিম্মাদারি নেবেন আল্লাহ। রিজিকের জিম্মাদারি কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ
বলেন যারা মুত্তাকি, যারা আল্লাহওয়ালা, যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় নিয়ে যারা আল্লাহর গোলামি করে, আল্লাহ বলেন সাময়িক দুইটা দুনিয়াতে পুরস্কার দিব। এক নাম্বার হলো যত বিপদ হোক, মুসিবত হোক, সমস্ত কিছু থেকে আমি আল্লাহ হেফাজত করব। নাম্বার দুই, আমি আল্লাহ তাআলা ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিব যা বান্দা কখনো কোনো সময় কল্পনা করতে পারে না। যেমন বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন, যিনি প্রাথমিক অবস্থায় দুনিয়া ছিলেন, তিনি দুনিয়া নবী। কি নবী? দুনিয়া নবী, দুনিয়াওয়ালা। এই কথা বলে আমি আমার বয়ান শেষ করবো ইনশাআল্লাহ। দুনিয়াওয়ালা, দুনিয়া নবী। নাম ছিল আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি। উনি একবার বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে গোলাম কেনার জন্য গেলেন। আগের জামানায় বাজারে মানুষ বিক্রি হইতো, গোলাম বিক্রি হইত। তো গোলাম কেনার জন্য যখন তিনি গেলেন, গিয়ে একটা গোলাম তিনি পছন্দ করলেন। পছন্দ করার পরে ওই গোলাম আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহিকে দুইটা শর্ত দিল। এক নাম্বার হলো, আপনি যদি আমাকে পছন্দ করেন, কিনে নিতে যেতে চান, তাহলে আমার দুইটা শর্ত। এক নাম্বার হলো, আমি আপনার কাজ করব, কিন্তু দিনের বেলায় আমি আপনার কাজ করব, রাত্রি বেলায় আপনার কাজ করতে পারবো না। তবে রাত্রি বেলায় যে আপনার কাজ করব না, এই কাজের পরিবর্তে আমি আপনাকে প্রতিটা রাতের বিনিময়ে এক একটা স্বর্ণ মুদ্রা আমি আপনারে দিব। সুবহানাল্লাহ। তো আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ যদিও পরবর্তীতে আল্লাহওয়ালা হয়েছেন, এর আগে তিনি ছিলেন দুনিয়া নবী। তিনি মনে মনে বলেন, তাইলে তো ভালো, আমি গোলাম কিনলাম টাকা দিয়া, আমি তারে খাওয়াইব 3 বেলা, আমি তারে টাকা দিব, মাসিক একটা বেতন দিব, কিন্তু দেখা যায় সে আমারে উল্টা, এর পরিবর্তে রাত্রিবেলায় আমার কাজ করবে না, এর বিনিময়ে আমার স্বর্ণ দিবে, রূপা তো দিবে না, টাকা দিবে না, বরং স্বর্ণ দিবে। তাহলে তো সুযোগ হাতছাড়া করা যায় না। ওই গোলামটাই আমার দরকার। গোলাম কিনে নিয়ে গেলেন। ওই গোলামটা দিনের বেলায় কাজ করে, রাতের বেলায় ওনার কাজ করেন। তো একদিন এলাকা, যেহেতু মেহমান হাজির, 2 মিনিটের কথাটা আমি আমার শেষ করে দিব। ও একদিন এলাকার যুবকেরা আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহিকে উদ্দেশ্য করে বলে, আপনার যে গোলাম, আপনি কি তার কোন খোঁজ খবর রাখেননি? তিনি বলেন, কি হয়েছে? বলে, আপনার গোলাম তো প্রত্যেকটা রাতে কবরস্থানে গিয়া কাফন চুরি করে। নাউজুবিল্লাহ। চুরি করা যাইজ না, না গুনাহ? গুনাহ। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ বলে, তাহলে তো ওনার মনে একটা কৌতূহল জাগলো, তাহলে তো ঠিক আছে, সে যদি কোনো কাজ রাত্রিবেলায় না করে, তাহলে আমার এর বদলা কেমনে একটা স্বর্ণ মুদ্রা দেয়? হয়তো যুবকদের কথা সত্য, সে কাপড় চুরি করে আর কাপড় বিক্রি করে তার কাছে কিছু টাকা রাখে, আর আমারে একটা স্বর্ণ মুদ্রা এর বিনিময়ে দেয়। একদিন আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন যুবকদের এলাকার যুবকদের কথাটা শুনলাম, আমার অন্তরের ভিতরে কৌতূহল জাগলো, সন্দেহ জাগলো। আমি আমার গোলামটাকে পরীক্ষা করার জন্য, তিনি বলেন, একদিন দেখি আমার গোলামটা ঘর থেকে বের হয়ে গেল, আমিও তার পিছনে পিছনে এমন ভাবে হাঁটতে লাগলাম যাতে আমার গোলাম যেন টের না পায়। মুসলমানেরা লক্ষ্য করে দেখুন, আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ বলেন, আমি আমার গোলামের পিছনে এমন ভাবে হাঁটতে লাগলাম, উনি যেন